এভাবেই অজোরে কাঁদছে জাহিদের মা। যখন আগুন আমার ছিল অনেক কান্না করছে, কান্না করতে করতে পানিতে চাপ দিয়েছে। 5 দিন গেছে, 6 দিনের মাথায় মারা গেছে। 6 দিনের মাথায় 14 তারিখে সকাল 8টার দিকে মৃত্যু হয়েছে। মামলা করছি, পরে গেছি, তো মামলা লিখছে, হ্যাঁ গো মন ইচ্ছা মতন লিখার পরে কয় কি জানগা আমরা তদন্ত করুম, আসামি ধরুম। পরে আমরা বাড়িতে আয় পড়ি, বাড়িতে আসার পরে সপ্তাহখানিক পরে গেছি, আবার কয় আসামিরা সব পালাই গেছে না। এই মামলা সিআইডি কাছে নিয়ে যাই, সিআইডিতে তদন্ত কইরা পরে এই যে এমদাদুল্লাহ দর্শক ধইরা 3-4 মাস জেল খাটাইছে, জামিনে পাইছে। পরে আবার তদন্ত করছে, তদন্ত করে এই যখন 3 জন যে আবার ধরছে, মানে আরো মূল আসামি, মেন আসামি যারা ওই খুঁজে পাইতেছে না। কাজের কথা নিয়ে দয়েশের বাড়ির কাজ করায় বলে এই কথা কয়ে নিয়ে গেছে ওই নয়াখান্দা বালুর মাঠে। মনে কি চিন্তা, আমি কোন কাজ কাম না, খালি এই ঘর ডাক্তারা 3-4 জন আগুন লাগাই দিবি তো আমি টাকা দিব। পরে আমার ছেলে কইছে না, আমি আগুন লাগাইতে পারবো, আমার আব্বা দেশে এখানে আমার মেয়েরা লাগবো, আমি এর মধ্যে যাবো না। এর মধ্যে মালিকজন বলছে যে সাক্ষী কিন্তু রাখা যাবে না, সাক্ষী শেষ করে দাও। যেন গল্পের কথা হয়েছে আজাহার আর তানবীর হুসে তোর বাইরে গেছে। আর আমার ছেলে যেন কইছে শেষ করলাম, তেন আমার ছেলে আর জান্নাত দৌড় দিছে, জান্নাত গেছে আমার ছেলে আম গাছের মধ্যে বাড়ি খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এন্দাদুল, রতনদন, রাব্বি, পায়েল, তারপরে মতু শিকদার, দয়েশ, সালাম, রুমান, হ্যাঁ দৌড়ায় যায় আমার ছেলেরে দৌড়াই না লইল মালিকজনের সামনে। মালিকজনের সামনে আনার পর রতনদন বলতেছে শালার পুতরা ফজর আজান দেখালাইব, এখন তুমি শেষ আগুন লাগাস না গা। তেন ইয়ের কাছে মতো শিকদারের কাছে তেলের গেলাল ছিল, এন্দাদুল দেওয়ান টান দেয় না, রতন দেওয়ার কাছে রতন দেওয়ান তেলটা ঢাইলা দিছে, ঢাইলা গেটের পাশ দেয় তেলটা ঢাইলা দিছে, ঢাইলা দেওয়ার পরে শাওন আগুন লাগাই দিল। এই ঘটনার পরে আগুন লাগাই দেওয়ার পরে আমার ছেলে দৌড় পেরে এই 150 ফিট পরেই একটা খাল পড়ছে, এই খালের মধ্যে জান্নাত হাক্কার মধ্যে যায় বলছে জাহিদ তুমি পানিতে ফাল দাও। কেন আমার ছেলে পানিতে ফাল দিচ্ছে, জান্নাত কি করছে এই সাতরায় নিয়ে তারপর ওদের বাড়ির সাথে নিছে। আমার বড় ছেলের ফোন দিছে, বড় ছেলের ফোন দেওয়ার পরে আমরা গেলাম, যার প্রতি আমার ছেলের গায়ে কিছু নাই, আমি ওদের হাসপাতাল পাঠাইলাম। হাসপাতালে 6 দিন রাখার পরে মারা গেল। পরে যায় উঠা চার্চি উঠানোর পরে দেখি আসামি একজন নাই, শুধু 3 জন। এই কথা করার পরে এটা আমি কোর্টে নারাজি দিলাম। কোর্টে নারাজি দেওয়ার পরে এই মামলা দিলাম সিআইডির কাছে। সিআইডির কাছে 14 জন মানুষ সাক্ষী দেওয়া হয়েছে। এন্দাদুল দেওয়ানটা ধরে নিল, ধরে নেওয়ার পরে জেল জুল খাটাইলো 2 মাস, জামিন আইলো। পরে আরো 3টা আসামি তদন্ত করবার আয়া আরো 3টা আসামি ধরলো, মূল আসামি রয়ে গেছে গা। এই আসামি সিআইডিকে অনুরোধ করি দূরত্বভাবে বাকি আসামিটি ধরার জন্য সরকারের আবেদন, আমার বিচার সূক্ষ্ম বিচারটা আমি পাই। ঘরে আগুন দেওয়ার বিষয়ে হাসান আলীর স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ঘরে ছিলাম না, হাসপাতালে জাহিদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত এমদাদুল দেওয়ান ও মালিক দেওয়ানের মুঠোফোনে একাধিকবার কল করেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বাসা থেকে ডেকে নিয়ে যে কাজের কথা বইলা পরে পেট্রোল লাইলে পুরা মেরে ফেলাছে। হসপিটাল আসলে আমি এই বাড়িতে ছিলাম না, আমি আমার বাপের বাড়ি ছিলাম। ফোন পেয়ে আমি খবর পেয়ে গেছিলাম, যে অবস্থায় দেখছি দেখার মতো না। আমার দেবরকে যারা খুন করেছে বা পুড়িয়ে হত্যা করেছে তাদের বিচার চাই প্রশাসনের কাছে। আমরা কাজের কথা বলে দয়েশের বাড়ি কাজের কথা বলে নিয়ে যাওয়ার পরে বলছে যে কি কাজ,
বলছে যে এই যে আমার বাসার মাল সামান আনবো, এই যে ইট বালু রড দোকান আছে রয়েছে। জাহিদি বলছে আমি হাসপাতালে দেখতে গেছিলাম, ওইখানে ছিল ওর আব্বা ছিল, ওর বড় ভাই ছিল ওই যে নাহিদ, তারপর ওর আম্মা ছিল, জান্নাতও ছিল, জান্নাতও হাসপাতালে ছিল ওর সাথে 5 দিনই জান্নাত ছিল, ওদের সামনেই বলছি। সুষ্ঠু বিচার চাই, আমরা সুষ্ঠু বিচার চাই, এটা যাতে জাহিদের তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু একটা সুষ্ঠু বিচার চাই। আমরা চাই সূক্ষ্ম বিচারটা হোক, যারা নিয়ে করছে এই কাগজে নিয়ে সাজাটা হয়। খুব বিচারের জন্য যেন আমরা আবেদন করলাম, যেন প্রশাসনের কাছে এটুকু আমাকে আবেদন, যেন অতি তাড়াতাড়ি তাদের দইরা বিচার করে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামিদের গ্রেপ্তারের কাজ চলছে।